উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের শোডাউনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নগরীর আঞ্চলিক নির্বাচন অফিস, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে দলে দলে উপস্থিত হন প্রার্থী ও তাদের সমর্থকেরা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের পুরো এলাকা কার্যত বিএনপি সমর্থকদের দখলে চলে যায়। সকাল ১১টার পর থেকে একে একে হেভিওয়েট প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আসতে শুরু করেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা সীমিত সংখ্যক লোক নিয়ে ভেতরে প্রবেশ করলেও কার্যালয়ের বাইরে ছিল সমর্থকদের বিশাল জমায়েত। মনোনয়নপত্র দাখিলে ৫ জনের বেশি উপস্থিত না হতে নির্দেশনা থাকলেও তা মানছেন না বেশিরভাগ প্রার্থী। সোমবার সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। যে সরকার জনগণের কাছে, যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আজকে আমি জমা দিয়েছি চট্টগ্রাম নির্বাচন আমার দল বাংলাদেশ জাতীয় দল, আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধানের শীষ মার্কাটা আমার মাধ্যমে পাওয়ার জন্য সীতাকুণ্ডের আপাময় জনগণ অনেক পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে বা আন্দোলন করেছে। না, আরো অনেকেই এসছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে, কেননা তাদের আবেগ এখানে জড়িত। তারা ১৭ বছর ভোট দিতে পারেনি। জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলটির প্রার্থী ও নেতারা সাংবাদিকদের কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রটোকল দেওয়া হচ্ছে, এটা আমরা আচরণবিধির লঙ্ঘন মনে করতেছি। এবং যদিও এই যে তফসিলের পরে উঠান বৈঠক, মাইন নিয়ে প্রোগ্রাম করা, মার্কা নিয়ে প্রোগ্রাম করা ইত্যাদি যদিও নিষিদ্ধ আছে, কিন্তু তারপরেও একটি দল সেটা করতেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করব অতি দ্রুততার সাথে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করা, যে দায়িত্ব আমাদের সরকার এবং নির্বাচন কমিশনের উপর আছে, ওনারা এই ব্যবস্থাটা নেবেন। এইভাবে প্রকাশ্য দিবালোকে শরীফ উসমান হাদিকে নিহত করলো, অথচ তারা ধরা পড়ল না। এই খুনিদের গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার করা এবং সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এখন সময়ের দাবি। শুধু জামাত ও বিএনপি নয়, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এবি পার্টি, আপ বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি চট্টগ্রাম ৯ আসন থেকে আমাদের মনোনয়ন জমা দিয়েছি গণসংহতি আন্দোলন জিএস এর পক্ষ থেকে। যে এইবার কিন্তু একটা গণভোটের বিষয় আছে, এই গণভোটের প্রশ্নে আমরা আমাদের নির্বাচনী তৎপরতা চালিয়ে যাব। পার্টি আমাকে তো চট্টগ্রাম মাঠ থেকে নমিনেশন ফর্ম জমা দিতে বলেছে, তো ফলে এখানে জোটের অন্যান্য যারা শরিক আছেন তারাও হয়তো দিচ্ছেন, কিন্তু যখন জোটের একটা সর্বসম্মতিক্রমে অথবা আনুষ্ঠানিক একটা সিদ্ধান্ত আসবে, তখন যার যার প্রার্থিতা শেষে প্রত্যাহার করবে, যার যার প্রার্থিতা রাখা দরকার শেষে রাখবে। নমিনেশন জমা দিলাম, স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছি হাটহাজারী ৫ আসনে। ইনশাল্লাহ হাটহাজারী মানুষ যে পরিবর্তনটা দেখতে যাচ্ছে, সেই পরিবর্তনের যে স্বপ্ন তারা দেখতেছে, এটা ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করব। চট্টগ্রাম ১১ ছাড়া মহানগরের 5টি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। চট্টগ্রাম ১১ এর রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এছাড়া মহানগরের বাইরের 10টি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন অ্যান এভারেজ সকলেই আমাদেরকে বলেছে যে আমাদের এইবার নির্বাচনে মানুষ অনেক দিন ভোট দিতে পারে না, এবারে নির্বাচনে মানুষের অনেক প্রত্যাশা এবং তারা আশা করছে যে 70 থেকে মোর দ্যান 70% ভোটার উপস্থিতি হবে। তারা বিভিন্ন জায়গায় আশা করেছে যে এই জেলাতে সর্বপ্রথম নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অপরাধে আমরা যে জরিমানা করেছিলাম সেটি একটি বড় দলীয় জরিমানায় পড়েছিল। আমরা নির্বাচনী আচরণ বিধিমালা যেখানেই লঙ্ঘন হবে
আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।